শুনতে আমার ঘুমাচ্ছে। একদম মেন রোডের ওপরেই ছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেজ ইন শর্ট। বাজে এখন সকাল 8:15 আর রতন আমাকে জাস্ট ঘুম থেকে তোলার জন্য এই 9টা বেজে গেছে, ওঠো ওঠো ওঠো, বেরোতে পারবো না, মানে পৌঁছতে পারবো না এসব বলছে। আর আমি 9টা বেজে গেছে শুনে ধপধপ করে উঠে পড়েছি। আর এখন বেরোনোর সময় দেখছি 8:15 বাজে। তো যাই হোক, উঠে যখন পড়ে এসেছি চলো ব্রেকফাস্টটা করে আসি, দেখি কি আছে। আর দেখো মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে, -6 চলছে এখন। ইয়েস, এটাই আমাদের কার। এই ব্রেডগুলো আছে, এটা একটুখানি মিষ্টি মিষ্টি ব্রেডটা। বিভিন্ন ধরনের স্ন্যাক্স বার আছে, প্রোটিন বার আছে, মিল্ক ছোট ছোট ডিব্বাই আছে। এই যে ও খাচ্ছে দানিশ আর এই খাচ্ছে একটা বার। অতটা দেখে দানিশ আর কফি নিয়ে বসেছে। ওর জন্য নিচ্ছি একটু অ্যাপেল জুস। A few moments later. Hello, Mama. Gobi পড়েছো? আমি বিকাশ করেছি। আমি খুবই বাড়ি যাবো। বাড়ি খুব ঠান্ডা, সবাই সাথে করেছি। ছোট ছেলেটা খাচ্ছে। তোমরা কি করছো? আমরা বাবা বাড়ি যাবো, আমরা কি বাড়ি যাবো না। বাই বাই, টাটা, আই লাভ ইউ, যাচ্ছি। চেক আউট করছি, বাই বাই। হ্যাঁ বাই বাই রুম, চলো। বলছে আবার পরে আসবো। বাজে এখন 9:30 আর আমরা এবার স্টার্ট করব। দেখা যাক কতক্ষণের রাস্তা ম্যাপে দিলে বুঝতে পারবো। স্টার্ট করছি, 7.5 ঘন্টা লাগবে এখান থেকে। পৌঁছাবো হচ্ছে 5টার সময়, বিকাল 5টা। সো ইটস এ লং ওয়ে। সো লেটস স্টার্ট দ্য জার্নি। লেটস স্টার্ট দ্য জার্নি। এই যে পেছনে ইনি ঘুমোচ্ছেন, ইনিও ঘুমোচ্ছেন, দুজনে লম্বা ঘুম দিয়েছে। আমাদের আর 6 ঘন্টা 4 মিনিট বাকি, এখনো সেম টাইমই দেখাচ্ছে। আর ইমান বরঞ্চ একটু কমে গেছে। রতনের ইচ্ছা হচ্ছে মুড়ি চানাচুর খেতে। আর কোথায় পাবো এখন মুড়ি চানাচুর? মুড়ি চিবোতে চিবোতে সারা দেয়। যাই হোক, ভালোই টানছে গাড়িটা, কারণ প্রায় 150 কিলোমিটার/আওয়ারে চলছে। আর ফিল করা যাচ্ছে না একদম সেটা, এত স্মুথ ড্রাইভ। কাকিমাদের ফোন করলাম, বলে দিলাম একবার কোথায় আছে, কখন পৌঁছাচ্ছি। আর পেছনে এরা ভালোই এখন ঘুম টুম দিচ্ছিল। না মনে হয় মাত্র উঠলো। আমাদের খিদে খিদে পেয়েছে, কারণ ওই দানিশ খেয়ে মুখ মেরে গেছে। মিষ্টি মিষ্টি ছিল, ওই সকাল সকাল উঠে মিষ্টি খাওয়া মুখটা কেমনটা হয়ে গেছে। দেখা যাক এখন খাই নাকি আর একটু পরে একবারে লাঞ্চে দাঁড়াই। হ্যাঁ ব্যাগে আছে, আর কোনো একটা দাঁড়াও কোনো জায়গায়, এনার দিকেই আছে, বের করছি। সো কেকটা আনিয়েছিলাম, ওটাই তাহলে খাওয়া যাক। বাজে এখন 11:15 আর আমরা ভার্জিনিয়া জাস্ট ঢুকছি। এই যে ভার্জিনিয়া ওয়েলকাম সেন্টার লেখা আছে, আই লাভ ভার্জিনিয়া। তো এখানে রেস্ট এরিয়া একটু দাঁড়ানো হয়েছে, তারপর আবার যাওয়া হবে।
এই যে দিস ইজ আই লাভ ভার্জিনিয়া। চার মাত্র, ঠান্ডাটা বেশি লাগছে যেন মনে হচ্ছে। এখানে কিন্তু মাইনাস টেম্পারেচার নয়, দেখাচ্ছে 4, কিন্তু ঠান্ডাটা বেশি লাগছে, জানি না কেন, প্রচন্ড ঠান্ডা লাগছে, মনে হচ্ছে হাড় হিম করা ঠান্ডা। আয় আয় তাড়াতাড়ি আয়। তো যাচ্ছি একটু রেস্টরুমটা ইউজ করে তারপর আবার শুরু করবো যাওয়া। আমাকে দেখাচ্ছে কি হয়েছে, কি দেখবো? হ্যাঁ ওগুলো কি? লাঞ্চ করার জন্য নামলাম টাকোজে। অনেকক্ষণ থেকে খাবার খুঁজছি, কোনো জায়গায় ফুড ঠিক মতন পাওয়া যাচ্ছিল না, অনেকক্ষণ বাদে এটা পাওয়া গেছে। চলো প্রায় 3টে বাজে, আমরা লাঞ্চ অর্ডার দিলাম। জাস্ট প্যানকেক অর্ডার দেওয়া হয়েছে। আমার লাঞ্চ এসে গেছে, চিকেন ক্যাসারিয়া, আর পুকুর জন্য এসে গেছে প্যানকেক, আর রতনেরটা এখনো বাকি আছে, আসছে রতনেরটা। বাহ, তোমারটা তো হেবি সাজিয়ে গুজিয়ে দিয়েছে। হ্যাঁ চল চল শিখেছ। আমার ক্যাসাটি আমি শেষ করতে পারিনি খেয়ে, আর পুকো প্যানকেক শেষ করতে পারিনি, সেটা আবার টুকু বক্সে নিয়ে নিয়েছি। আজ এখন 3:20 আর এখান থেকে বেরোচ্ছি, আর এখান থেকে আরো লাগবে 3.5 ঘন্টা, আর মাঝখানে আর দাঁড়ানো হবে না। এখানে সব লাঞ্চ টাঞ্চ তো সারা হয়েই গেছে, একদম আবার কাকার বাড়িতে গিয়েই দাঁড়ানো হবে। তো চলো, 7টা বাজবে পৌঁছতে। চারটে 40 বাজে, আর এখনো 2 ঘন্টা বাকি। বাট প্রচণ্ড ঘুম পাচ্ছে, আমারও তো চোখটা বন্ধ হয়ে যাচ্ছে, রতনেরও ঘুম পাচ্ছে, তাই এখন স্টারবাক্সে এসেছে একটা কফি নিতে। আর পেছনে তো দুজনেই ঘুমাচ্ছে, এদিকে ঘুমাচ্ছে, হ্যানাও ঘুমাচ্ছে, দুজনেই ঘুমাচ্ছে। কফিটা খেতে খেতে ঘুমটা একটু কাটলে তখন বাকি রাস্তাটা যেতে সুবিধা হবে। ব্যাস, আর 1 মিনিটে আমরা পৌঁছে যাবো। এই লেকটা ক্রিসমাস লাইট, এসে গেছি আমরা। এক্সাইটেড হয়ে গেছে, পুকুকে দেখে একটা ঝাঁপিয়ে পড়েছে, এক্সাইটেড। ওকে করছে, ফেলে দিয়েছে। কি হয়েছে? কই তুই? কি ওকে 8টা বাজে, নিচে জাস্ট গল্প টল্প করে একটু রুমে এলাম, ফ্রেশ হবো। আর কাকিমার সমস্ত ডিনার বানানো ডান, জাস্ট ভাতটা বসিয়েছে। বললাম ভাতই খাবো, কাকিমা ওয়েট করছিল আমাদের জন্য যে আমরা ভাত খাবো না রুটি খাবো জানার জন্য। আমি বললাম সকাল থেকে ভাত খাওয়া হয়নি, তো ভাত খাওয়াটাই বেস্ট। তো সেজন্য ভাত বসিয়ে দিয়েছে, একটু ফ্রেশ হয়ে নিচে গিয়ে ডিনার সেরে নেবো। আজকে একটা লং ওয়ে, সেই সকাল 9:30টায় স্টার্ট করে 7টার সময় এসে পৌঁছালাম, প্রায় 9.5 ঘন্টার ওপর। কাকিমা দিকে ডিনার সার্ভ করে দিয়েছে, আছে ক্যানবেরির চাটনি, আছে বিনস আলু পোস্ত, লাউ দিয়ে চিংড়ি মাছ, নিম পাতা বেগুন, রুটি, ভাত, এখানে আছে ডাল, পেঁয়াজ কলির তরকারি।
এছাড়াও ছিল চিকেন, বলেছে চিকেনটা প্লিজ আর আজকে আর গরম করো না, ওটা কালকে খাওয়া যাবে, আজকে এইগুলোই ভালো মতন করে খাই। বাজে এখন 10টা 7 আর একদম গলা পর্যন্ত খাওয়া দাওয়া করে এসেছি। সকাল থেকে ঠিক মতন খাওয়া দাওয়া হচ্ছিল না, তো আজকে জমিয়ে এখন সেজন্য রাতের বেলা ভাত দিয়ে এত কিছু দিয়ে খেয়ে একদম পেট মন সবই তৃপ্তি হয়ে গেছে। আজকে দিনটা এখানেই শেষ করব। রতন কিন্তু গেছে নিচে, আবার কাজ নিয়ে বসেছে, ও সারাদিন কাজ করতে পারেনি, তো কিছু কাজ আছে, ও 1-1.5 ঘন্টা এখন কাজ করবে, তাই নিচে চলে গেছে। আমি বাচ্চাদের নিয়ে ঘুমিয়ে পড়বো। আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, যাওয়ার আগে একটা পেজটাকে ফলো করেছো আর বেল আইকনটা ক্লিক করো ফর ফার্দার নোটিফিকেশন। দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ব্লগ নিয়ে। কালকে আমরা এখান থেকে যাচ্ছি আমাদের হোটেলে, মানে যেটা অলরেডি আমাদের 7 দিনের জন্য বুকিং হয়েছে, সেই হোটেলটা কাল থেকে আমাদের বুকিং। তো কালকে আমরা হোটেলে যাচ্ছি, বাট মেবি হয়তো লাঞ্চ করে যাব। তো চলো দেখা হচ্ছে কালকে সকালে। কালকে কি হচ্ছে কালকের ব্লগেই দেখতে পাবে। তো আজকের মতন বাই বাই, সে বাই বাই তোজো।